মর্নিং রান্না সারছি। এই যে আলু পেঁপে একটু জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে হলুদ দিয়ে কষিয়ে পেঁপেগুলো আগে ভালো করে ভেজে নিয়েছি। আর নামানোর আগে দেব এই ডালের বড়াগুলো। দেখুন এই ডালের বড়াগুলো, আর একটু ঘি গরম মশলা দেব, দিয়ে নামাবো। আর একটু ডালের বড়া করছি কাঁচা টমেটো দিয়ে, ওর মধ্যে আলু চটকে দেব, দিয়ে একটু তেঁতুলও দেব, দিয়ে টক টক করে একটা বানাবো। আমার মাথার থেকে এক এক সময় এক একটাই আসে, করে দেখি কেমন হয়। মাঝে মাঝে খুবই ভালো হয়, আবার মাঝে মাঝে ফ্লপ হয়। তো এইটাও করে দেখবেন, এটা কিন্তু অনেকেই খায়। বড়ার টক, কাঁচা টমেটোগুলো বেশি টক না, তো তাই একটু তেঁতুল দেবো। এই হচ্ছে রান্না। আজকে নিরামিষ, আজকে আর মাছ করছি না। দেখি 10টা সাড়ে 10টার মধ্যে শেষ করতে পারি কি না। কচুরলতি করছি, কচুরলতিটা আমি একটু এরকম ভেজে নিই। ভেজে নিয়ে তারপর এটাতে করবো না, করবো ওই কড়াটাতে। তারপরে সঙ্গে থাকুন, দেখাচ্ছি কীভাবে করি। সর্ষে রসুন ফোড়ন দিয়ে, সর্ষেটা দিয়ে তারপরে ওই ভাজা কচুরলতিগুলো দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে এটা ভাজাতেই কচুরলতি সেদ্ধ হয়ে যায়। আমি ভাপ দিই না, ভাপ দিলে পরে কীরকম পিছল পিছল থাকে। একটু ভেজে রান্না করে দেখবেন, খুব ভালো হয়। হালকা ভাজতে হয়, খুব বেশি না। আবার সেই রান্নাঘর, আমাদের এই ঘর আর ছাড়বে না যতদিন না চুল্লিতে উঠবো। এত তাড়াতাড়ি বিয়ে করাটাই ভুল হয়েছে। এখনকার মেয়েরা নিজেরা না দাঁড়িয়ে বিয়ে করে না, ওটাই ঠিক। এখন এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, কর্তাকে খেতে দেব। ভাত বাড়ছি, আমি পরে খাবো। পান্তা ভাত খেলে না খেতে পায় না, বেলায় খাবো। আমি এমনিতেও বেলাতেই খাই। এই যে কালকের উচ্ছে আলুর ঝোল রয়েছে, যা কিছুই করে বেড়ে যায় তো, 2জন লোক। আর করেছি আজকে নিরামিষ, আলু পেঁপে ডালের বড়া করে, আলু পেঁপের ডালনা, তাতে একটু ঘি দিয়েছি, ঘি দিয়ে আর আদা কাঁচা লঙ্কা জিরে বাটা আর জিরে ফোড়ন দিয়ে একটু টমেটো দিয়ে এটা কষিয়েছি মশলাটা। আর এই আলু পেঁপেটা কিন্তু ভালো করে একটু ভেজে নিই। পেঁপে আমি ভাপ দিই না, ভেজে নিই ভালো করে। তারপর মশলা কষিয়ে ওই আলু পেঁপেটা দিয়ে নামানোর আগে এই ডালের বড়াগুলো দিয়ে ঘি দিয়ে নামিয়েছি। গরম মশলা আজকে দিইনি, কারণ এত গরম তো। আর আমাদের কম্পালসারি ডাল, টক ডাল ওই একদিন করেছি, আজকে খেলে শেষ হয়ে যাবে। আর একটা করেছি খুব মুখরোচক খাবার, এই দেখুন মুখরোচক খাবার। এটা হচ্ছে কাঁচা টমেটো আর ডালের চাপড় করেছি, মটর ডাল দিয়ে চাপড় করেছি, করে সর্ষে ফোড়ন দিয়ে, রাঙা আলু হলেই ভালো হয়, এমনি আলু সেদ্ধ করে চটকে ওটার মধ্যে দিয়েছি,
দিয়ে নুন মিষ্টি দিয়েছি। আবার ওই কাঁচা টমেটোগুলো না বেশি টক না, যার জন্য একটুখানি তেঁতুল গোলা গুলে রেখেছি, ওটা ছেঁকে ওই জলটা দিয়েছি। আর ভালো করে ঝাল দিয়েছি, আর মিষ্টি দিয়েছি অল্প। এটা একটা মুখরোচক, রুটির সাথেও ভাল লাগে, আবার ভাতের সঙ্গেও ভাল লাগে। নিরামিষ করলে অনেক পদ করতে হয়। আর একটাও করেছি মুখরোচক, এটা হচ্ছে কচুরলতি। কচুরলতি সর্ষে বাটা দিয়ে, বা সর্ষে বাটা দিয়েছি, কিন্তু ফোড়নে দিয়েছি কালো জিরে আর 4 কোয়া রসুন থেতো করে ফোড়নে দিয়ে। আর আমি কিন্তু এই লতিটাই রেখে দিতে হয়, বেশি ভাজলে আবার চামড়া চামড়া হয়ে যায়। ভেজে তারপরে সর্ষে বাটাটা তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, কালো জিরে, তারপরে সর্ষে বাটাটা দিয়েছি। সর্ষে বাটাটা দিয়ে বেশি আর সর্ষে বেশি কষাতে নেই, একটু নেড়ে কচুরলতিগুলো দিয়ে সামান্য ওই মিক্সিটা ধুয়ে সামান্য জল দিয়েছি। কচুরলতি ভাজাতেই সেদ্ধ হয়ে যায়। সে আজকের রান্না। এই ভাত বাড়া হয়ে গেছে, বাড়ির কর্তা খাবে, আমি পরে খাবো। সঙ্গে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, ভুল ত্রুটি কমেন্টসে জানাবেন, তাহলেই আমি খুশি হব। কারণ আমি একদম নতুন এবং আনাড়ি, 72 বছর বয়সে ভীমরতি পেয়েছে, ইউটিউব করছি। তা আপনারা যদি হেল্প করেন একটু, তাহলে সুবিধা হয়। কে আইলো এখন? বাবা, এই গরমের মধ্যে উফ, সত্যি যেমন নাকি প্রোডাক্ট এনেছি। হ্যাঁ, প্রোডাক্ট? না 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 না, নেবো না, নেবো না। বাবা, এই গরমের মধ্যে প্রোডাক্ট লইয়া বেরিয়েছে। আমি বুঝা বেটি এইসব মাখবাম কি? আমি পন্ডস, হিমালয়, ল্যাকমি এইসবই মাখি। যাও যাও যাও, নেবো না, যাও। বাবা, বন্ধুরা, রাত্রি বাজে 10টা 20। খাওয়া দাওয়া শুরু হলো। আর খাওয়া রান্না এই তো কাজ, একঘেয়ে। আপনাদেরও একঘেয়ে লাগছে নিশ্চয়ই। তো এখন দুজন খেয়ে নেব। রাতে দুজনেই তো রুটি খাই। মাথা একটা দিয়েও ভালো লাগবে। আলুর দম, ডাল, ছানা, আর হচ্ছে এই যে রুটি। এই এখন খাবো। ছানাটার মধ্যে একটুখানি দুধ গরম করে মিশিয়ে দিই, তাহলে খেতে ভাল লাগে খুব। আমি তো দুধটা একটু ঘন করে রাখি, ওই ওই অল্প একটু 2 চামচ মতো ছানার সঙ্গে মিশিয়ে নিলে বেশ ছানাটা খেতে খুব ভালো লাগে। ছানার তো কোনো স্বাদ নেই না, ওই দুধটা একটু দুধ মেশালে অন্যরকম টেস্ট হয়। ডাইরেক্ট দুধ তো খেতে পারি না, এখন গ্যাস হয়ে যায়। তাও আমি মাঝে মধ্যে খাই অল্প একটু। এই তো কটা চুল, তাও না বাঁধলে ঘুম হয় না। এই তো চুল, এইটুখানি চুল, এটাও বাঁধতে হয়, নাহলে ঘুম হয় না, এমন অভ্যাস হয়েছে। খাওয়া দাওয়া করে চুলটা বাঁধবো, তারপরে এই যে ওষুধের পর্ব, ওষুধগুলো খাবো, শুয়ে পড়বো। হয়ে গেছে আজকে।
বন্ধুরা, আজকে তো আরো বেশি গরম, 48 ডিগ্রি হবে আজকে খবরে শুনলাম। আর কি করা যাবে, হলে পরে করার তো কিছু নেই, সাবধানে থাকতে হবে। আজকে ভিডিওতে প্রচুর মাইকের আওয়াজ এসছে, জানি না কপিরাইট আসবে কি না, কারণ আমার বাড়ির পাশেই এখন রোজই প্রায় হবে ওই ভোটের জন্য মিটিং করছে বিভিন্ন দল। আজকে তৃণমূলের ওরা মিটিং করেছে, সারা দিন মাইক বাজিয়েছে, এত জোরে মিটিং হয়েছে সন্ধেবেলায়, কিন্তু সেই 11টা কি 9টার থেকে মাইক লাগিয়ে সেই মাইক টেস্ট করেছে, যা হয় আর কি। এত আওয়াজ এসছে না, জানি না কপিরাইট আসবে কি না। এখন তো প্রায় দিনই আমার ওই ফ্ল্যাটের পাশেই শিবতলায় বেশ অনেকটা জায়গা আছে, ওইখানটায় ওখানে মন্দির আছে, একটা পূজা মণ্ডপ আছে, তাই অনেক জায়গাও আছে। ওখানে মিটিং হবে এখন প্রায় প্রায় দিনই প্রায় প্রায় দিনেই হবে, রোববার তো হবেই। এখন থেকে রোববারে সকালবেলায় ভিডিও না হলে আমি তুলবো কি করে, ওই সময় তো এরম আওয়াজটা আসে। একদম রাস্তার উপরে বাড়ি তো, এই মুশকিল। ভেতরে বাড়ি হলেও মুশকিল, রাস্তার উপরেও বাড়ি হলেও মুশকিল, গাড়ি ঘোড়া এত বেশি জায়গা। যাকে আমি এগুলো তো সব আমার নিজের কথা। বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, কমেন্টস পাচ্ছি না সেই রকম। আমি একেবারেই নতুন, মাত্র মাস চারেক হয়েছে। আমার ভুল ত্রুটিগুলো যদি আপনারা বলেন তাহলে সুবিধা হয় কমেন্টসে। সিনিয়র সিটিজেন বলে কথা। নমস্কার, বাই।